মহাদেব। তাই যদি আমি যুদ্ধে ফিরে আসি, তুমি মঙ্গল প্রদীপ ধরিয়ে আমাকে আরতি করবে। আর যদি শোনোই আমার মৃতদেহ ফিরে আসে, একটা ঘৃতের প্রদীপ আর চন্দনের ফোঁটা আমার কপালে দিয়ে আমার সে বিদায় দিও। তুলসী আমি চলে শঙ্কচূড় যুদ্ধ করতে গেলে বাবা মহাদেবের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। প্রায় যুদ্ধ। তুলসী হাতে স্বামীর বিদায় দেওয়ার সেই মাঙ্গলিক বরণডালা হাতে নিয়ে আছে। এমন সময় স্বামীর বেশ ধারণ করে ভগবান বিষ্ণু এসে দাঁড়িয়েছে ভক্তের সম্মুখে। বিদায় গৌর হরি। একই 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 প্রভু, তুমি যুদ্ধক্ষেত্রে গিয়ে ফিরে এসছো। তুলসী, যুদ্ধে আমি সবে ধনুকে টঙ্কার দিতে গেছি, মহাদেবের সঙ্গে যুদ্ধে আমি শুরু করব। সেই সময় দেখলাম তুমি যেন আমার সামনে দাঁড়িয়ে আছো। তাই আমি যুদ্ধ ত্যাগ করে কামনা বাসনা চরিতার্থ করার জন্য যুদ্ধের প্রাঙ্গণ ছেড়ে রণাঙ্গন ছেড়ে তোমার কাছে এসেছি। তুমি আমার প্রেম আলিঙ্গন দাও তুলসী, প্রেম আলিঙ্গন দাও। না না, এসময় হয় না। অসময় ভগবান জোর করে গিয়ে তুলসীর বুকে জড়িয়ে ধরলেন। যেই তুলসীর জড়িয়ে ধরলেন, পর পুরুষের সংস্পর্শে তুলসী অপবিত্র। আর এদিকে যুদ্ধের প্রাঙ্গণে মহাদেবের হাতের ত্রিশূল যেই ছেড়ে দিল, উল্কার গতিতে শঙ্খচূড়ের বুকে এসে পড়ল। রথ থেকে মাটিতে পড়ে ছটপট ছটপট করছেন। মহাদেব ছুটে গিয়ে তার বুকের উপরে পা তুলে দিল, দিয়ে চেপে ধরেছেন। শঙ্খচূড় হাতের তরবারি ফেলে দিয়ে বুকের উপরে গভীর স্বয়ং বিষ্ণুর স্বয়ং শিবের চরণ ধুলি, দুটো চরণ জড়িয়ে ধরেছে। বাবা, পৃথিবীর মধ্যে তুমি পরম বৈষ্ণব, আজ তোমার কাছে আমার নত জানু করে প্রণাম করলাম। আমি জীবনে কারোর কাছে প্রণাম করিনি, আজ প্রণাম করে একটা প্রশ্নের উত্তর চাই। কি আমি তো আমার স্ত্রী অসতী না হলে আমি মরব না, কিন্তু আজ কেন আমার বুকে তোমার ত্রিশূল বিঁধে গেল? আমার কেন সামনে মৃত্যু এলো? তবে কি আমার স্ত্রী অসতী হয়েছে? হ্যাঁ হ্যাঁ শঙ্খচূড়, তোমার স্ত্রী অসতী হয়েছে। কে তাকে অসতী বানালো? পৃথিবীর মধ্যে এমন সতী কেউ নাই। আমার স্ত্রীকে কে অসতী বানালো? শঙ্খচূড়, তোমার স্ত্রীকে অসতী বানিয়েছে স্বয়ং গোলকপতি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ।